মক্কার এক রাজা, মক্কার কোটি টাকার সম্পদের ধারণের এক বিশাল লোক। সেই বলল কেমন করে মারতে পারে, কে মারবে, মারনেওয়ালা আবার কে আছে? আমার তো আছে এয়ার ফোর্স, আমার তো আছে বিএসএফ, আমার কাছে তো আছে দামি দামি অনেক কিছু যন্ত্রপাতি, আমার তো সেনা কমান্ডারের অভাব নাই, আমার তো মিলিটারি ফোর্সের অভাব নাই। আমাকে আবার কে মারবে, আমাকে আবার কেমন করে মারবে? ওই রাজা যেন মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করলো। কিসের সাথে চ্যালেঞ্জ করলো? কিসের সাথে চ্যালেঞ্জ করলো? মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করলো। কে আবার মেরে দেবে, মাননেওয়ালা আবার আছে কি? আমার সাথে 10-12 জন সব সময় থাকে, আমি বাথরুমে গেলে 2 জন রিভলভার নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাকে আবার কে মেরে দেবে গো? এই একটা মৃত্যুর সঙ্গে চ্যালেঞ্জ হয়ে গেল। সেনাপতিদের ডাকা হলো, রে আমার সেনাপতি কমান্ডারেরা, রে আমার সেনাপতি কমান্ডারেরা, তোমরা কে কোথায় আছো শোনো। ভাইজান বন্ধুরে, আওয়াজ হয়ে গেল, মন্ত্রীর ডাক এসেছে। বিশাল এক জনসভা করে দিল। ওই জনসভাই বলল, রে আমার যত ইঞ্জিনিয়ার আসো, আমার যত বুদ্ধিজীবী কমান্ডার আসো, তোমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নাই। তোমরা কি এটা জান, তোমরা কি এটা চাও? আমি তোমাদের রাজা, আমি তোমাদের রাজা, আমি তোমাদের নেতৃত্ব দিই, তোমাদের খেতে দিই, তোমাদের বেতন দিই, তোমাদের সুরক্ষা করি, আর আমি মরে যাব, এটা কি তোমরা চাও? বলে না হুজুর, এটা কখনো চাওয়া যায় না। বলে তবে আমাকে বাঁচাও, আমার বেলা মৃত্যু হবে, মুহাম্মাদের আল্লাহ বলে তার কোরআনে বলেছে, আমারও বেলা মরণ হয়ে যাবে। এ আবার কত বড় খাতারনাক কথা। মুহাম্মাদের আল্লাহ বলেছে যে যতই বড় রাজা হোক, তাকেও মৃত্যুর মৌতের মজা চাকতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মরতে হবে। এই কথা বলে মুহাম্মাদের আল্লাহ বলেছে, নবীর আল্লাহ বলে এই কথা বলেছে। কে আমাকে মারবে? তোমরা আমাকে বাঁচাও। ভাইজান বন্ধুরা আমার, বড় বড় বিজ্ঞানীদের দিয়ে, বুদ্ধিজীবীদের দিয়ে, ইঞ্জিনিয়ারদের দিয়ে বিশাল আকারের একটি কাচের পিঞ্জিরা তৈরি করলো। কিসের পিঞ্জিরা তৈরি করলো? কাচের। বিশাল এক কাচের পিঞ্জিরা তৈরি করলো। সামান্য অক্সিজেনের জন্য সূচের সামান এক ছিদ্র রাখলো, সেখান থেকে যেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। বাসে ভাই গো, তবে অক্সিজেনের দরকার। অক্সিজেন বার করার মতো ছোট্ট একটু ছিদ্র রাখা হলো। সেই ছিদ্রের ভিতর থেকে, সেই ছিদ্রের ভিতর দিয়ে যেন অক্সিজেন বের হয়। এই বলে বিশাল এক কাচের পিঞ্জিরা তৈরি করে ওই পিঞ্জিরার মধ্যে তাকে রাখা হলো। ওই পিঞ্জিরার মধ্যে ঢুকে গেল। ওই পিঞ্জিরার মধ্যে ঢুকিয়ে তাকে এমন একটি সুরক্ষা জায়গায়, কাচের পিঞ্জিরায় সুন্দর করে ভরে একদম চতুর্দিকে মিলিটারি কমান্ডার ফোর্স, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, বিএসএফ, মানে যত রকমের ফোর্স আছে চতুর্দিকে কমান্ডার ফোর্সকে রেখে দিল। আর বলে দিল, শোনো, এই পিঞ্জিরার মধ্যে যদি একটা পাখি পর্যন্ত আসতে যায়, যতই বড় বিশাল ব্যক্তি হোক না কেন, যতই বড় ভেলেন দাদা হোক না কেন, পিঞ্জিরার কাছে আসার চেষ্টা করলেই তাকে ফায়ারিং করো। এই খোলা পারমিশন দিয়ে কাচের ভিতর, কাচে পিঞ্জিরার মধ্যে তাকে রাখা হলো। ভাইজান বন্ধুরে, আমি মনিরুদ্দিন আল্লাহ
বলে হাতটা উপরে উঠাতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। আছে আছে ভাই, মওত কেমন জিনিস জানেন? আল্লাহ আল্লাহটাও ক্লিয়ার আপনার সময় পাওয়া সম্ভব না। আল্লাহ এই মৃত্যু আপনার পাশেই দাঁড়িয়ে আছে, মৃত্যু আপনার সাথেই সাথেই ভ্রমণ করছে। ভাইজান বন্ধুরে, হঠাৎ কখন পৃথিবী থেকে চলে যাবেন তা জানি না। ভাই গো, পিঞ্জিরার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে সুন্দরভাবে একটু বসে কফির কাপটাও নিতে পেল না। মুহূর্তে আজরাইল এসে বলে, রে বিশ্বের রে মক্কার রাজা, রে আরবের রাজা, চল চল, আমার আল্লাহ তোরে ডাক দিয়েছে। ব্যাপার খারাপ, বড় বড় চোখ করে কোন দিক দিয়ে এলো, ব্যাপার কি বহু খাতারনাক। ঢোকার মতো তো কোনো গেট নাই, প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই, আসলো কিভাবে? ব্যাপারটা কি? না আমার কমান্ডারেরাই ভরেছে নাকি? ভাই গো, মৃত্যুর কাছে হাত দুটি জড়িয়ে বলে, ওগো আজরাইল, তুমি তো আল্লাহর পাঠানো আজরাইল। আমি শুনেছিলাম প্রত্যেকের মৃত্যু হবে, কিন্তু আমি ভাবতে এতটাই বিশ্বাস করিনি। আমি চ্যালেঞ্জ করেছিলাম, কে আমাকে মেরে দেবে, মারনেওয়ালা আছে কে, এই বলে আমি চ্যালেঞ্জ করে এই সুব্যবস্থা করেছিলাম। তারপরেও তুমি এসে হাজির হয়ে গেছো। আমি তো মরে যাব এটা বাস্তব বিশ্বাস করলাম, কিন্তু আজরাইল আমাকে আর দুটো সময় দে রে, 2টা দিন সময় দে। আমার আল্লাহ আকাশ থেকে বলে দিলেন, আজরাইল আমি আমি অন্তর্যামী, অন্তরের খবর জানি। ও কিসের জন্য 2 দিন সময় চাইছে আমি জানতে পেরেছি রে আজরাইল, তুই যদিও না জানিস আমি আল্লাহ জানি। ও কিসের জন্য 2 দিন সময় চেয়েছে আমি তা জানি, সেহেতু আমি আল্লাহ বলি, আজরাইল রে তুই তারে 2 দিন সময় দিয়ে দে। নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। দিয়ে দে, ও সময় চাইছে, দিয়ে দে যা। দেখি মামুর বেটা ভাই কি করে, দিয়ে দে সময় তাকে দিয়ে দেওয়া হলো 2 দিনের। পিঞ্জিরা থেকে বাড়িয়ে অন্তরের খবর আমার আল্লাহ জানে। পিঞ্জিরা থেকে বেরিয়ে লাল লাল চোখ করে, আমার খাও, আমার সাথে গাদ্দারি করো, তোমরা দেখতে পেলে না আমাকে যে মেরে ফেলে দিচ্ছিল, এমন করে গলায় হাত ভরছিল, আমি কোন রকম হাতে পায়ে ধরে 2 দিনের টাইম নিয়েছি, কি করে বাঁচাবি বাঁচা। বলে ব্যাপার কি হুজুর, আমরা তো কিছুই দেখতে পাই নাই, খুব লক্ষ্য করলাম চতুর্দিকে, দেখি কে কোন দিকে এসেছে জানি না। ভাইজান আপনারা তো জানেন, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর ফারিস্তারা হলো বাতাসের তৈরি। বাতাসকে কি দেখতে পাওয়া যায়? গায়ে লাগলে বোঝা যায়, কিন্তু তা দেখা যায় না। ভাই গো, এবার বলে হুজুর মনে হয় এই সূচের ছিদ্রটা, যেই ছিদ্রটা অক্সিজেনের জন্য রাখা রয়েছে, এই ছিদ্র দিয়েই মনে হয় আজরাইল প্রবেশ করেছে। আরো যন্ত্রপাতি মেডিসিন সিস্টেম করে আবার ওই পিঞ্জিরাতে নতুন করে অন্য এক পিঞ্জিরা তৈরি করে ওই অক্সিজেনের ছিদ্রটাও দিল না,
ওই পিঞ্জিরার মধ্যেই পিঞ্জিরার ভিতরেই অক্সিজেনের ব্যবস্থা করলো আর ওটাও বন্ধ করে দিল। সেই সূচের সামান যেই ছিদ্রটা রেখেছিল ওই ছিদ্রটাকেও বন্ধ করে দিয়ে আবার নতুন পিঞ্জিরা তৈরি করে আবার সুন্দর করে ওই রাজা তার মধ্যে প্রবেশ করলো। ভাইজান ৭২ হাত মাটির নিচে যদি চলে যাও মৃত্যু তোর কাছে পৌঁছাবে। কেন? আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআন জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল হাদিস জিন্দাবাদ। ভাই গো ৭২ হাত পানির নিচে যদি থাকো সেখানেও যেয়ে পৌঁছাবে। ভাইজান পিঞ্জিরাতে প্রবেশ করা মাত্রই পুনরায় আজরাইল এসে হাজির। আজরাইল বলে রে তোর আর রিহাই নাই। কেন? অন্তর জামি আমার আল্লাহ মনির উদ্দিনের বক্তব্য কোন নিয়াতে বসে শুনছো আমি জানি রে। মনির উদ্দিনকে দেখার জন্য বসে আছো না তার কথা শোনার জন্য বসে আছো না তার ডায়লগ দেখার জন্য বসে আছো? কথা শুনে আমল করবা না শুনে চলে যাবা? সমস্ত খবর আমার আল্লাহর দরবারে কি আছে? ভাই গো বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোন নিয়াতে এখানে বসে আছেন?